বাংলাদেশে খুব কষ্টে ছিলাম। ভারতে ফিরে আসতে পেরে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। ৮ মাসের ওপরে বাংলাদেশে ছিল। আমরা অনেক অনুরোধ করেছিলাম, তারপরেও আমাদেরকে বিএসএফ দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। আর দিল্লি যাব না কোনোদিন। বাড়ি ফেরার আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বললেন সোনালী খাতুন। এরপর বিএসএফ দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল সোনালী খাতুনকে। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ সংশোধনাগারে ১০১ দিন জেলবন্দি থাকার পর গতকাল ইংরেজ বাজারের মহিদীপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরে আসলো সোনালী খাতুন এবং তার ৮ বছরের সন্তান। এরপর মালদা মেডিকেলে রওনা হন সোনালী খাতুন। কেমন ছিলেন? যেন ভালো ছিলাম না, কষ্টতে ছিলাম। আপনার দেশ ফিরে এলাম তো মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ, অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ, আর সামিরুল ইসলামকেও ধন্যবাদ। কেমন কষ্টে ছিলেন? কতদিন ছিলেন ওখানে? ওখানে ৮ মাস ছিলাম। ৮ মাসের ৯ মাস পড়ে গেছে। ওখানকার অভিজ্ঞতা কেমন আপনার? তখন সব পুলিশ টর্চার করে, কিছু করেনি। এমনি খাওয়া পেয়ে ধরো যখন যতদিন টাকা মমতা ব্যানার্জি এখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম ওখানে, তাও নিজের গ্যাস তো দেশ হয়। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ, না, বাংলাদেশ টাকা দিত। জেলে যে ছিলেন, জেলে যেমনি সবকে যে খাবার একটু দিত, জেলের খাবার তো জানি কেমন, ওই দিত, ওই খেতাম। দিল্লি পুলিশ কেমন অত্যাচার করেছিল? দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম, যেখানে বিএসএফের যখন জঙ্গলে ছাড়ে ওদের পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানলেন না। তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিলাম। কখন ছেড়েছিল? আর কি দিল্লি যাবেন? না,